হর হর মহাদেব, জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, নবরাত্রির দ্বিতীয় দিনে তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। শ্রাবণী সনাতন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ মা ব্রহ্মচারিণীর কথা। কালকে তো মা শৈলপুত্রীর কথা জানলাম, আজ মা ব্রহ্মচারিণীর কথা জেনে নেব। নাম শুনেই বুঝতে পারছো ত্যাগ ও তপস্যা স্বরূপ এই মা ব্রহ্মচারিণী। যে ব্যক্তি কোনো খারাপ কাজ থেকে বেরোতে পারছে না, তাকে মা ব্রহ্মচারিণী উপাসনা করা দরকার। আজ মাকে ক্রিম কালার বস্ত্র দিয়ে বস্ত্র পরে পুজো করা উচিত, বা কোনো হালকা রং পরেও পুজো করা যাবে। মায়ের প্রিয় ভোগ হলো চিনি। 108 বার লাল চন্দনের মালা দিয়ে এই মন্ত্র জপ করবে, সেটি হলো ওম হ্রিং শ্রী অম্বিকায় নমঃ। এই তপস্যা ভৌতিক জগতে জীবের জন্য অত্যন্ত আবশ্যক, কিন্তু দেবী দুর্গা এই রূপ কেন হলো, আর দেবী ব্রহ্মচারিণীকে প্রসন্ন করার জন্য কিভাবে তার পুজো করা দরকার, তাহলে জেনে নিই আমরা দেবীর এই স্বরূপের কথা। মা ব্রহ্মচারিণী শ্বেত রঙের বস্ত্র ধারণ করে আছে, ডান হাতে জপমালা, বা হাতে কমণ্ডল শোভা পাচ্ছে। মা সাদা রঙের পোশাক পরে আছে ঠিকই, কিন্তু মায়ের মন পছন্দ রং লাল। এখন আমরা বিশেষ পৌরাণিক কথা জেনে নেব। রাজা হিমালয় ও মাতা ময়না কন্যা মাতা পার্বতীর সমস্ত বিদ্যায় পারদর্শী হওয়ার যখন তার বিবাহের সময় হলো, তখন নারদ মুনি রাজা হিমালয়কে বলল যে তার বর হবে। নারদ মুনি তো ভগবান শিবের কথাই বলছে। রাজা হিমালয় নারদ মুনির কথা শিরোধার্য করে রাজা হিমালয় তার কন্যাকে নিয়ে ভগবান শিবের কাছে গেল। কিন্তু শিব তো পার্বতীকে নিজের সেবার জন্য স্বীকার করে নিল, কিন্তু ভগবান শিব মাতা পার্বতীর দিকে ফিরেও তাকায় না। এইসব দেখে দেবতারা খুব চিন্তিত হয়ে গেল। যদি এমনটি চলতে থাকে, তাহলে মহাদেব আর পার্বতীর বিয়েটা কী করে হবে? এই পরিস্থিতিকে নিজেদের মতো করে সামলানোর চেষ্টা করতে লাগলো। দেবতারা মহাদেবের তপস্যা ভঙ্গ করার জন্য কামদেবকে পাঠানো হলো, কিন্তু ভোলেনাথ তো কামদেবকে ভস্মই করে দিল। এই ঘটনার পর মহাদেবকে প্রসন্ন করা আরও কঠিন হয়ে গেল। তখন নারদ মুনি দেবী পার্বতীকে কঠোর তপস্যার কথা বলল, আর এও বলল যে নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্রটি জপ করার কথা। এখন তো মা পার্বতীর কথা দৃঢ় প্রতিজ্ঞা করে নিল, যাই হয়ে যাক দেবী পার্বতী মহাদেবকে নিজের স্বামী হিসাবে পেতেই চায়। দেবী পার্বতী তার মাতা পিতার আজ্ঞা নিয়ে দুই সখী জয়া আর বিজয়াকে নিয়ে তপস্যার দিকে এগোলো। পার্বতী গঙ্গার উৎপত্তিস্থল অর্থাৎ গঙ্গোত্রী তীর্থস্থলে তপস্যার জন্য চলে গেলেন। সেখানে পৌঁছে এক সুন্দর মনোরম বনে গিয়ে এক বেদির উপর বসে ঘোর তপস্যা করতে থাকে। মা বড় বড় ঋষিমুনির কাছেও কঠিন ছিল তার এই তপস্যা। গ্রীষ্ম ঋতুতে অগ্নির গোলা বানিয়ে তার মাঝখানে দিন রাত শিব পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে থাকলো। বর্ষা ঋতুতে দেবী পার্বতী মুষলধারা বৃষ্টিতে ভিজে তপস্যা করতে থাকে। শীতকালে ঠান্ডা জলে দাঁড়িয়ে অথবা বরফের মধ্যে বসে তপস্যা করতে থাকে। খুব ঝড় বৃষ্টি, ঠান্ডা গরম এই সমস্ত কিছু উপেক্ষা করেও দেবী পার্বতী তপস্যা করতে থাকে, কিন্তু তার মনোবল কখনো কমে যায়নি। কখনো ফলাহার করে, কখনো পাতা সেবন করে, কিন্তু তার তপস্যা আরও কঠিন করার জন্য পাতা সেবন করাও ছেড়ে দিল, যার কারণে দেবী পার্বতীর আরেক নাম অপর্ণা বলা হয়। এইভাবে দুষ্কর তপস্যা করতে করতে 3000 বছর কেটে গেল। দেবী পার্বতীর নিষ্ঠাবান আর অকল্পনীয় তপস্যার কারণে দেবী পার্বতীর নাম ব্রহ্মচারিণী হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্টে যার যার ইষ্ট নাম অবশ্যই লিখে দেবেন।